প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের যে টানাপোড়েন চলছে তা নিয়ে দেশটির অন্যান্য নেতারাও মোদী সরকারের কঠোর সমালোচনা করছেন। ভারতের লোকসভায় সোমবার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রকল্প থেকে শুরু করে তার কূটনৈতিক কার্যক্রম পর্যন্ত একাধিক বিষয়ে কটাক্ষ করেন। রাহুলের মতে মেক ইন ইন্ডিয়া প্রকল্প সম্পূর্ণ ব্যর্থ। আমরা চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারিনি, বরং তাদের পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। লোকসভায় রাহুল দাবি করেন, ভারত চীন থেকে 10 বছর পিছিয়ে আছে। চীন ভারতের দুর্বলতা থেকে উপকৃত হচ্ছে। কংগ্রেস নেতা বলেন, আমরা চীনা ফোন ব্যবহার করি আর বাংলাদেশ থেকে আমদানি করা পোশাক পরি। এতে চীন বড় লাভবান হচ্ছে। তার এই মন্তব্যের পর সংসদ কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। তবে রাহুল এখানেই থেমে থাকেননি। তিনি অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে প্রধানমন্ত্রী মোদী 3-4 বার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে আমেরিকা পাঠিয়েছিলেন। এ বক্তব্যের পরপরই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটি পোস্ট দিয়ে রাহুলের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন। রাহুল শুধু সরকারের সমালোচনা করেই থেমে থাকেননি, প্রেসিডেন্টের ভাষণকেও সমালোচনা করেছেন। তার মতে রাষ্ট্রপতির ভাষণ জনগণের প্রকৃত সমস্যা তুলে ধরতে ব্যর্থ। এটি ছিল সরকারের আত্মপ্রশংসার একটি দীর্ঘ তালিকা। রাহুলের বক্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, রাহুল গান্ধীর এ ধরনের ভিত্তিহীন মন্তব্য তার দায়িত্বহীনতার প্রমাণ। তার এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, রাহুলের ভাষণ একজন প্রকৃত নেতার মতো। এতে ভারতের জনগণের সমস্যাগুলো তুলে ধরা হয়েছে। রাহুল গান্ধীর এই আক্রমণাত্মক ভঙ্গি এবং মোদীর নীরবতা ভারতের বর্তমান রাজনৈতিক উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে। বিশেষজ্ঞদের মতে 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।